আসসালামু আলাইকুম দর্শক সবাইকে টিউবার থেকে স্বাগতম জানাচ্ছি। আর গত পরশু দিন ইউটিউব থেকে একটা আপডেট দেওয়া হয়েছিল যে নন মনিটাইজ বা আনমনিটাইজ আন্ডার রিভিউ যে চ্যানেলগুলো রয়েছে এগুলো ইউটিউব ডিলিট করে দিবে, বা নন কমার্শিয়াল যে চ্যানেলগুলো রয়েছে যেগুলোতে অ্যাড শো করছে না, আপনার কোনো ইনকাম হচ্ছে না, দ্যাট মিনস আপনার থেকে পার্সেন্টেজ নিতে পারছে না ইউটিউব, এই ধরনের চ্যানেলগুলো ডিলিট করে দেওয়া হবে। এই আপডেটটা মূলত মিস ইউজ করা হয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যার কারণে আমরা অনেকেই ভিডিও দিয়েছিলাম যে আপনাদের চ্যানেলটা ডিলিট হতে পারে যদি আপনার আন্ডার রিভিউ বা মনিটাইজ ডিজেবল এরকম চ্যানেল হয়। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব ইউটিউব পরবর্তীতে যে তাদের টুইটটা দিয়েছে আপনারা যেটা ডিসপ্লে পুরো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে এক্সপ্লেন করার জন্য আসলে আপডেটটা ছিল কি, আর ইউটিউব থেকে বলা হয়েছিল কি পূর্বে এবং এখন কি বলা হচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। একদম সোজা সাপটা ছোট একটা ভিডিও হবে। মূলত ইউটিউব থেকে জানানো হয়েছে যে যারা কমার্শিয়ালি আনভিজিবল অর্থাৎ কমার্শিয়াল ইউটিউবের যে চ্যানেলগুলো থেকে লাভ হচ্ছে না ওই চ্যানেলগুলোকে ইউটিউব সরিয়ে দিবে। এটা আগে জানানো হয়েছিল এবং পরবর্তীতে জানানো হয়েছে যে কমার্শিয়ালি আনভিজিবল মানে চ্যানেল সরিয়ে দেওয়া হবে, এমনটা ওনারা বোঝায়নি। বুঝিয়েছে যে যেগুলোতে যেই কাজগুলোতে ইউটিউবে লাভ হচ্ছে না সেগুলো তারা বন্ধ করে দিতে পারে, বিকজ এক্সট্রা যে সার্ভিসগুলো ইউটিউব আমাদেরকে দিচ্ছে লাইক অ্যান্ড স্ক্রিন অ্যানিটেশন, সুপার চ্যাট যেটা বাংলাদেশে নেই, তারপরে বলছি তারপরে অ্যান্ড স্ক্রিন অ্যানিটেশন, তারপরে ই কার্ড, তারপরে আরও বিভিন্ন সার্ভিস রয়েছে, তারপরে সাবস্ক্রিপশন, বেল বাটন। তো এগুলো কিন্তু মেনটেন করতে ইউটিউবের কিন্তু এক্সট্রা একটা খরচ হচ্ছে। তো এই খরচটা কিন্তু ইউটিউব আমাদের জন্যই করছে, বিকজ আমরা আর্নিং করছি আর ইউটিউবকে সেখান থেকে একটা পার্সেন্টেজ দিচ্ছি এবং ইউটিউব আমাদেরকে পরিষেবা দিয়ে দিচ্ছে, তাদের সার্ভারটা দিয়ে দিচ্ছে। কিন্তু ইউটিউব থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হবে পরবর্তীতে 10 ডিসেম্বর পর থেকে যেগুলো চ্যানেলগুলোতে অর্থাৎ যেই চ্যানেলগুলো থেকে তারা কোনো বেনিফিট পাচ্ছে না ওই চ্যানেলগুলোতে ডিলিট করে দিবে তা না, তারা সেই চ্যানেলগুলো থেকে এক্সট্রা কিছু ফিচার্স উঠাই নিবে। হতে পারে সেটা সেই চ্যানেলে সাবস্ক্রিপশন বেল বাটনটা রাখবে না, অথবা এন্ড স্ক্রিন রাখবে না, অথবা অ্যানোটেশন যেমনটা আগে ছিল না এমনটা এখন করতে পারে যে এন্ড স্ক্রিন কোনো দিতে পারবে না, বা যে কোনো সার্ভিস আর কি তারা উইথড্র করে নিতে পারে। দ্যাট মিনস এটা নয় যে তারা চ্যানেল ডিলিট করে দিবে। তো এই নিউজটা যখন ইউটিউব ছড়িয়েছিল যে কমার্শিয়াল আনভিজিবল বা কমার্শিয়াল ইউটিউবের যে চ্যানেলগুলো থেকে কোনো আর্ন হচ্ছে না ওই চ্যানেলগুলো আসলে রাখবে না, এমনটা মিস ইউজ করা হচ্ছিল বড় বড় নিউজ পোর্টাল। আমরা তো বাঙালি, আমেরিকা বেস যেগুলো নিউজ পোর্টাল রয়েছে বিশাল বিশাল নিউজ পোর্টাল, অর্থাৎ বাংলাদেশের যেরকম প্রথম আলো, আমেরিকা বেস এরকম বড় বড় যেগুলো নিউজ পোর্টাল রয়েছে ওগুলোতে বলা হচ্ছিল ইউটিউব চ্যানেলগুলোকে ডিলিট করে দিবে যেগুলোর মনিটাইজ নাই এবং যেগুলো থেকে ইউটিউব কোনো আর্ন করতে পারে না। তো এখন ইউটিউব বলছে যে ডিলিট করবে না, সেই চ্যানেলগুলো থেকে তারা কিছু সার্ভিস অফ করে দিতে পারে, লাইক সুপার চ্যাট। যেমনটা সুপার চ্যাট আমাদের দেশে নাই, আমরা অতটা বুঝি না, কিন্তু ইন্ডিয়ান গেমারদের যখন আমরা গেম খেলা দেখি আমরা দেখি যে সুপার চ্যাট অর্থাৎ আপনি যে কমেন্টটা করছেন আপনার টাকার অ্যামাউন্টটা যত বেশি হবে আপনার কমেন্টটা তত উপরে থাকবে, সবাই দেখতে পারবে, আপনার চ্যানেল প্রমোশন হতে পারে বা আপনার শো অফ হয়ে যাচ্ছে, এই ধরনের কিন্তু একটা ব্যবস্থা রেখেছিল ইউটিউব। তো $20 যদি কেউ ডোনেট করে ওই সুপার চ্যাটের মাধ্যমে তো $20 কিন্তু যে ইউটিউবার সে কিন্তু পেয়ে যায়, ইউটিউব কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছে না। কিন্তু এইখানে ইউটিউবের মেনটেনেন্স করতে অর্থাৎ এই যে $20 দিল সেটা কোনো মিস ইউজ নাকি বা কোনো পারপাসে বা মিস পারপাসে দিচ্ছে কিনা, ডোনেট করছে না কিনা কেউ, এগুলো কিন্তু ইউটিউব খেয়াল রাখে সর্বসময়। তো এগুলো খেয়াল রাখতে কিন্তু ইউটিউবের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যয় হচ্ছে। তো তাদেরকে কর্মচারী রাখতে হচ্ছে, কর্মকর্তা রাখতে হচ্ছে, রাখার ফলে তাদের কিন্তু একটা অ্যামাউন্ট ব্যয় হচ্ছে, কিন্তু ওই চ্যানেলটা মনিটাইজ না হওয়ার কারণে ইউটিউব ওই চ্যানেলটা থেকে একটি পয়সাও ইনকাম করতে পারছে না। সো ইউটিউব থেকে যেটা বিবেচনা করা হয়েছে ওই ধরনের চ্যানেল থেকে তারা, আমি বলছি না যে সুপার চ্যাট ডিসেবল করে দিবে, এই ধরনের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো হয়তো বা তারা কেটে নিবে বা তুলে নিবে। তো এই ধরনের আরো কিছু সার্ভিস থাকতে পারে যেগুলো ইউটিউব তুলে নিবে। তো এগুলো এখন পর্যন্ত বিস্তারিত বলা হয়নি, তবে যেই বিষয়টা পরবর্তীতে ইউটিউব তাদের টুইটারে টুইট করে জানিয়েছে সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এখন অনেকেই ভয়ে ছিলেন যে চ্যানেল হয়তো বা ডিলিট হয়ে যাবে। তো আসলে চ্যানেল ডিলিট যাদের হবে তাদেরগুলো যদি আপনার কপিরাইটের বিরুদ্ধে ভিডিও থাকে বা কমেন্টের গাইডলাইনের বিরুদ্ধে ভিডিও থাকে সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেল ডিলিট করতে পারে, বিকজ আমরা 2017 সাল থেকে দেখে আসছি যে নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণ চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে, যেগুলো কপিরাইট বা যে চ্যানেলগুলো তো ভেজাল আছে ওই চ্যানেলগুলো ইউটিউব সাসপেন্ড করে দিচ্ছে। সো ব্যাপারটা এমনই, যাদের চ্যানেলে কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যাগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন, নিজের চ্যানেলটা একটু রিভিউ করে দেখেন যে কেন আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, কেন আমার চ্যানেলে মনিটাইজেশন দিচ্ছে আপনার চ্যানেলে দিচ্ছে না, কেন আমার চ্যানেলে মনিটাইজেশন এনেবল আছে আপনারটা ডিসেবল করে দিয়েছে। এগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলেই কিন্তু আপনি ব্যাপারটা নিজে থেকে বুঝতে পারবেন। ইউটিউবকে রিভিউ দেওয়ার আগে আপনি নিজে একবার নিজের বিবেক দিয়ে রিভিউ করে নেন, ইনশাআল্লাহ আপনারা মনিটাইজ পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করবো এই ছোট্ট একটা ভিডিওতে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।